আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টির কয়েক লক্ষ বছর পূর্বে শয়তানকে ফেরেশতাগণের মুআল্লিম হিসাবে নিয়োগ দান করেন। শয়তানের আসল নাম আজাজিল। সে জিন জাতীয় প্রাণী। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির পরে জিন জাতিকে সৃষ্টি করেন। জিন আল্লাহর সৃষ্টি একটি স্বতন্ত্র জাতি। এ জাতির সৃষ্টি সম্বন্ধে মানব সমাজে পূর্ব ধারণা অনুপস্থিত। সাধারণ মানুষের বসতির ন্যায় জিন জাতি আমাদের দৃষ্টিগোচরও হয় না, কিন্তু জিন জাতিও মানুষের ন্যায় আল্লাহর এক স্বতন্ত্র সৃষ্টি এবং মানুষের মতোই শরিয়তের বিধানে বিধিবদ্ধ। তাদের মধ্যে বংশবৃদ্ধির প্রথাও প্রচালিত রয়েছে এবং পুণ্যবান এবং গুনাহগার রয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে রাজত্ব করার অধিকার দান করেন। এক একজন জিন রাষ্ট্রপ্রধান হিসাবে হাজার হাজার বছর যাবৎ রাজত্ব করে। পরিশেষে আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি আরম্ভ করে দিত। কেউ কেউ খোদাই দাবি করে বসত, কেউ দেশে জেনা বেবিচার আবাদ করে আনন্দ ভোগ করত, আবার কেউ কেউ আল্লাহ তাআলার আইন কানুনকে সমূলে উৎখাত করে নিজ প্রবর্তিত আইন জাতির উপর চাপিয়ে দিত। এভাবে কয়েক লক্ষ বছর জিন জাতির রাজত্ব বহাল থাকে। এর মধ্যে ইমানদার ইনসাফগার রাজার আবির্ভাব আদৌ ঘটেনি বললেই চলে। সকলেই আল্লাহ তাআলার সাথে ইমানদারির ওয়াদা করে পরে ওয়াদা ভঙ্গ করেছে। আল্লাহ তাআলা জিনদের এই আচরণের খবর অবশ্যই পূর্ব থেকেই অবগত ছিলেন, তবুও প্রকাশ্যে তাদের নাফরমানির সাক্ষ্য ব্যবহার করার লক্ষ্যে তাদেরকে শাসন ক্ষমতা প্রদান করেছিলেন। তখন তারা বেঈমানি ও খোদাদ্রোহিতার চরমে গিয়ে পৌঁছালো। তখন তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ফেরেশতা দিগকে হুকুম দিলেন। একদা কিছু সংখ্যক ফেরেশতা পৃথিবীতে এসে জিন জাতিকে প্রায় সমূলে ধ্বংস করে দিলেন। মাত্র গুটি কতক বাচ্চা জিনকে জীবিত রেখে দিলেন। তার মধ্যে আজাজিলও রক্ষা পেল। আজাজিল দেখতে যেমন খুব সুন্দর ছিল, তেমনি বিদ্যা বুদ্ধিতে খুবই সুচতুর ছিল। ফেরেশতাগণ তার সাথে কিছু কথা বলে আনন্দ পেলেন। তখন তাকে পৃথিবী থেকে আসমানে তুলে নিলেন। সেখানে আল্লাহ তাআলার দরবারে পেশ করে তার গুণের কথা বললেন। তখন আল্লাহ তাআলা তাকে বেহেশতে বসবাসের হুকুম দিলেন। পরবর্তী সময় তাকে বাইতুল মামুরে রক্ষিত অক্ষর জ্ঞান বিজ্ঞানের লিপি অধ্যয়নের নির্দেশ দিলেন। আজাজিল আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে দিবারাত্র উক্ত জ্ঞান বিজ্ঞানের বিদ্যা অর্জনের লক্ষ্যে অসাধারণ পরিশ্রম আরম্ভ করে দিল। কয়েক বছরের মধ্যে সে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অসাধারণ উৎপত্তি অর্জন করে ফেলল, যা ইতিপূর্বে কোনো ফেরেশতা দ্বারা কখনোই সম্ভব হয়নি। তখন আল্লাহ তাআলা তার উপর ফেরেশতাদের প্রশিক্ষণের দায়িত্ব অর্পণ করলেন। সে এক এক বিষয় নিয়ে এক এক ধরনের ফেরেশতাদেরকে তালিম দিত। বিভিন্ন ধরনের দায়িত্ব পালনকারী ফেরেশতাগণকে তাদের দায়িত্বের বিষয় বিশদভাবে বুঝিয়ে সুষ্ঠু দায়িত্ব পালনের ক্ষেত্রে উপযুক্ত হিসাবে গড়ে তুলত। কোনো কোনো ফেরেশতার উপর বহু রকম গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকত। তাদেরকে সকল বিষয় সম্বন্ধে জ্ঞান দান করত আজাজিল। বাইতুল মামুরে রক্ষিত বিদ্যা ভাণ্ডার থেকে যতখানি জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছিল, ইতিপূর্বে ফেরেশতাদের মধ্যে কেউই তার সমকক্ষতা লাভ করতে সক্ষম হয়নি। আজাজিল ইবাদত বন্দিগির ক্ষেত্রেও যথেষ্ট অগ্রগামী হয়েছিল। যে কোনো কাজ আরম্ভ করার পূর্বে ও পরে নফল নামাজ আদায় করতে ভুল হতো না। দিবারাত্র মুখে আল্লাহ তাআলার তাসবিহ আদায় করত। এক কথায় একজন শ্রেষ্ঠ আবেদ ও বিদ্বান হিসাবে চূড়ান্ত লক্ষ্য অর্জনে সে সক্ষম হয়েছিল। এজন্য বড় বড় ফেরেশতাগণও যেমন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম ও আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সকলে তার নিকট নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করতেন। কোনো বিষয়ে কোনো ফেরেশতার কোনো প্রশ্ন থাকলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আজাজিল তার সুষ্ঠু জবাব দিয়ে দিত। এভাবে সে বেহেশতের মধ্যে এক বিরাট সম্মানের অধিকারী হয়েছিল। কয়েক লক্ষ বছর এভাবে তার জীবন অতিবাহিত হয়। এর মধ্যে বেহেশতে লক্ষ লক্ষ ফেরেশতাদের সমাবেশে সে বক্তব্য রেখেছে, লক্ষ লক্ষ তালিমগাহে প্রশিক্ষণ দিয়েছে এবং কোটি কোটি ফেরেশতাদের সংকট নিরসন কল্পে পরামর্শ দিয়েছে, যার সঠিক হিসাব নির্ণয় সম্ভব নয়। আজাজিল বাইতুল মামুরের বিদ্যা ভাণ্ডারের অধিকাংশ বিদ্যা আয়ত্ত করতে সক্ষম হয়েছিল বটে, কিন্তু আরশে আজিমের সাথে যেসব কালাম লটকানো ছিল তার সঠিক মর্ম আয়ত্ত করতে সক্ষম হয়নি। এ কালাম সমূহের মর্ম আয়ত্ত করার অনুমতিও তার জন্য ছিল না। তাই অনেক সময় দূর থেকে এসব কালাম পাঠ করে সে একাকী অস্বস্তি বোধ করত এবং মনে মনে চিন্তা করত, কারা নূরে মুহাম্মাদির মালিক, কারা আল্লাহর খলিফা এবং কারা আল্লাহর হুকুম অমান্যকারী। শয়তানকে এসব কালাম বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা দান করেননি বলে সে আল্লাহ তাআলার উপর কিছুটা অসন্তুষ্টি ছিল। আবার মাঝে মাঝে চিন্তা করত, যে বিদ্যা আয়ত্ত করা বা যে কালাম বোঝা তার পক্ষে সম্ভব হলো না, সে বিদ্যা বুঝার মতো আর কোনো ব্যক্তি আছে
যার মান তার চেয়ে উপরে। এ বিষয়ে চিন্তা ভাবনা করতে গিয়ে তার মধ্যে অহংকার সৃষ্টি হয়। এ অহংকার ধীরে ধীরে দানা বেঁধে একদিন আল্লাহ তাআলার সঙ্গে সে মোকাবেলা তর্কে অবতীর্ণ হয় এবং তার জীবনের পরিসমাপ্তি ও ধ্বংস ডেকে আনে। একদিন আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে ঘোষণা দিলেন, আমি পৃথিবীতে আমার খলিফা তৈরি করতে যাচ্ছি। ফেরেশতারা বলল, আপনি আবার কেন আরেক জাতীয় প্রাণী সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে গিয়ে ঝগড়া ফাসাদ ও খুন খারাপিতে লিপ্ত হবে? তার চেয়ে আমরাই তো আপনার গুণ কীর্তন ও পবিত্রতা বর্ণনায় দিন রাত ব্যস্ত থাকি। এটি উত্তম নয় কি? আল্লাহ তাআলা তদুত্তরে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবী থেকে এক মুষ্টি মাটি আনার জন্য হুকুম দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসে যখন মাটি তুললেন, তখন মাটি চিৎকার দিয়ে জিজ্ঞেস করল, হে জিবরাইল, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? জিবরাইল বললেন, তোমাকে আল্লাহ তাআলার আদেশে বেহেশতে নিয়ে যাচ্ছি। সেখানে তোমার দ্বারা আল্লাহ তাআলা এক নতুন মাখলুক সৃষ্টি করবেন। তখন মাটি বলল, তুমি আমাকে নিও না, আমাকে রেখে দাও। কারণ যে জাতি আল্লাহ সৃষ্টি করবেন তারা আবার নাফরমানি করে আল্লাহ তাআলার শাস্তি ভোগ করবে। আমি তাদের শরীরে থেকে সে আযাব ভোগ করতে পারবো না। অতএব তুমি এ বিষয়ে আল্লাহ তাআলার নিকট আমার পক্ষ থেকে প্রার্থনা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির কথা শুনে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহর নিকট মাটির আবেদনের কথা বললেন। তখন আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রেরণ করেন। তিনিও মাটির কাকুতি মিনতির কারণে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন। এভাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামও ফেরত গেলেন। সর্বশেষ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রেরণ করা হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির কথা শুনে বললেন, আমি তোমার কথায় ফেরত যাব না, আল্লাহর আদেশ অবশ্যই পালন করব। তিনি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, তোমার জন্য এতটুকু শক্ত প্রাণ বাঞ্ছনীয়, না হলে তুমি পৃথিবীর সকল প্রাণীর জান কবজ করতে সক্ষম হতে না। যাও, আজ থেকে বনি আদমের জান কবজের ক্ষমতা তোমাকে অর্পণ করলাম। এরপরে মাটিটুকু মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর রেখে দিলেন। সেখানে মাটি বৃষ্টিতে ভিজল এবং রোদে শুকালো। এভাবে কয়েক বছর অতিবাহিত হবার পরে মাটি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার রূপ নিল। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটাকে বেহেশতে নিয়ে গেলেন। সেখানে দীর্ঘদিন রুহবিহীন অবস্থায় পড়ে থাকে। এর মধ্যে ফেরেশতারা এসে মূর্তিরূপী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে যেত। একদিন শয়তান এসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা ভালো করে দেখল এবং বিদ্রূপের হাসি হাসল। পরে তার নাক দিয়ে পেটের মধ্যে গিয়ে সব নারী নক্ষত্র তদারকি করে আসলো। পরক্ষণে ঘৃণা ভরে থুতু নিক্ষেপ করল। আল্লাহ তাআলা অত্যন্ত শখ করে এ প্রাণী সৃষ্টি করেছেন এবং এর মর্যাদা সকলের উপরে দান করার কথা ঘোষণা করেছেন। তাতে শয়তান খুবই ঈর্ষান্বিত হয় এবং মনে মনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যথেষ্ট হিংসা পোষণ করতে থাকে। এমনকি ফেরেশতাদের নিকট কথা প্রসঙ্গে বলেছে যে আল্লাহ তাআলা যথাসময় সৃষ্টি বনি আদমকে পৃথিবীতে প্রেরণ করার উপযুক্ত প্রতিদান পাবেন। এদের অধিকাংশ মানুষ তার সঙ্গে বেঈমানি করবে এবং তার প্রতি বিদ্রোহ ঘোষণা করবে। তখন আল্লাহ তাআলা বুঝবেন তিনি কি ভুল করেছেন। ফেরেশতারা আজাজিলের মন্তব্য, বিশেষ করে আল্লাহ তাআলার প্রতি তার অশ্রদ্ধার কথা শুনে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ। একসময় আল্লাহ তাআলা ফেরেশতাগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন, তোমরা আরশে আজিম থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ এনে তার দেহের মধ্যে পুরে দাও। ফেরেশতাগণ আল্লাহ তাআলার আদেশক্রমে নূরে মুহাম্মাদি পরিপূর্ণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ মূল্যবান হীরা জহরতের পাত্রে করে দেহের নিকট নিয়ে আসেন। আসমান জমিনের সব ফেরেশতারা এসে আনন্দে মাতোয়ারা হয়ে গেল। আল্লাহ তাআলার নিজস্ব এ অনুষ্ঠানে সকল ফেরেশতা অংশগ্রহণ করল, কিন্তু আজাজিল সেখানে অনুপস্থিত ছিল। এ অনুপস্থিতির দ্বারা তার মনোভাবের অনেকটা প্রকাশ ঘটে। ফেরেশতারা বিষয়টি আলোচনা করছিল। আল্লাহ তাআলা তাদেরকে বললেন, তাকে তার ভাগ্য নিজ হাতে গড়ে নিতে দাও, আর তোমরা তোমাদের কর্তব্য সম্পাদন করে যাও। অথবা রুহুকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে প্রবিষ্ট হতে বলা হয়। সে বলল, হে রব্বুল আলামিন, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রুহ নূরের তৈরি, আর এই শরীরটা মাটির তৈরি, এর মধ্যে আমি কিভাবে থাকব? আল্লাহ বললেন, নূরে মুহাম্মাদির উজ্জ্বলতায় এ মাটির শরীর ও উহার রক্ত মাংস সবকিছু নূরে পরিণত হবে। এরপর রুহকে
আদম আলাইহিস সালামের মাথার উপর রেখে দেওয়া হলো। তখন তার মস্তিষ্কেও জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটল। অতঃপর জিব্রাইলকে বলা হলো তার শরীরের সব কার্যক্রমগুলোকে বিন্যাস করে দাও। তখন জিব্রাইল আলাইহিস সালাম তার শিরা, উপশিরা, হৃৎপিণ্ড, ফুসফুস ও ধমনীর কার্যগুলো এক এক করে পরিচালনা করে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম তার শরীরের সব ক্রিয়া, সঞ্চলিত ও অঙ্গের কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে পেরে সম্মুখে হাঁটার চেষ্টা করলেন। ফেরেশতারা তাকে বাধা দিলেন। তারা বললেন, তোমার শরীর এখন পর্যন্ত নরম, অতএব খানিক বিশ্রাম করো। শরীরটা ঠিক হলে যথা ইচ্ছা গমন করতে পারবে। হযরত আদম আলাইহিস সালাম শরীরের পরিপূর্ণতা লাভ করে প্রথমে একটি হাসি দিলেন এবং পাঠ করলেন আলহামদুলিল্লাহ। এটি হযরত আদম আলাইহিস সালামের জীবনের প্রথম বাক্য। আল্লাহ তাআলা এ সময় বললেন, ইয়ারহামুকুমুল্লাহ। পরবর্তী সময় মুসলমানদের জন্য হাসির পরে আলহামদুলিল্লাহ বলা এবং শ্রোতাদের ইয়ারহামুকুমুল্লাহ বলা সুন্নাত হিসাবে গণ্য হয়। হযরত আদম আলাইহিস সালামের জীবন লাভ করার অনুষ্ঠানে জমিন আসমানের সকল ফেরেশতারা হাজির ছিলেন। আজাজিলকেও সেখানে ডাকা হলো। হযরত আদম আলাইহিস সালাম নিজ অস্তিত্ব লাভের শুকরিয়া হিসাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। ফেরেশতাগণের সকলেই আদম আলাইহিস সালামের সাথে নামাজ আদায় করলেন। হযরত আদম আলাইহিস সালামের নামাজ শেষ হবার পরে তার জন্য সেখানে মণিমুক্তা, স্বর্ণ রৌপ্য দ্বারা আবৃত অতি সুন্দর একখানি সিংহাসন আনায়ন করা হলো এবং সেখানে তাকে বসতে বলা হলো। হযরত আদম আলাইহিস সালাম সেখানে বসলেন। অতঃপর আল্লাহ তাআলা উপস্থিত সব ফেরেশতাকে হুকুম দিলেন, তোমরা আদম আলাইহিস সালামকে সম্মান প্রদর্শনের লক্ষ্যে সিজদা করো। আল্লাহ তাআলার হুকুমের সাথে সাথে কোটি কোটি ফেরেশতা আল্লাহু আকবার বলে বিরাট শব্দ করে সিজদায় পতিত হলো। সিজদা থেকে মাথা তুলে দেখল আজাজিল ছাড়া সকলে সিজদা করেছে। সে এক পাশে দাঁড়িয়ে আছে। সকল ফেরেশতারা তখন দ্বিতীয়বার পূর্ণ সিজদায় গেল। এবারের সিজদার উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার শুকর আদায় করা, আর প্রথমবারের সিজদার উদ্দেশ্য ছিল আল্লাহর হুকুম পালন করা। দ্বিতীয় সিজদা থেকে উঠে ফেরেশতারা দেখল আজাজিল একই অবস্থায় দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা আজাজিলকে জিজ্ঞেস করলেন, তুমি কি করে আমার হুকুম অমান্য করলে? আজাজিল উত্তর দিল, প্রভু, আপনি আদমকে সাধারণ মাটি দ্বারা সৃষ্টি করেছেন আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। অতএব আদমকে সিজদা করা অপমানজনক ভেবে আমি সিজদা করিনি। তখন আল্লাহ তাআলা বললেন, তুই নাফরমান, তুই এখান থেকে বেরিয়ে যা। আল্লাহ তার প্রতি লানত বর্ষণ করলেন। সব ফেরেশতাগণ তার প্রতি অভিসম্পদ বাণী উচ্চারণ করলেন। আল্লাহ তাআলা তখন তাকে ইবলিস বলে সম্বোধন করেন। তাকে বেহেশতের বাইরে এক জায়গায় নির্বাসন দেওয়া হয়। ইবলিস তখন আল্লাহ তাআলার দরবারে হাত তুলে বলল, হে আল্লাহ, আমি আপনার একজন খাস বান্দা হিসেবে সম্মান লাভ করেছিলাম। 6 লক্ষ বছর যাবৎ আপনার বন্দিগি করেছি এবং ফেরেশতাগণকে বিভিন্ন প্রশিক্ষণের দায়িত্ব পালন করেছি। কোনোদিন সামান্য একটি অন্যায় অপরাধ করিনি। মান মর্যাদার ক্ষেত্রে আপনি আমাকে সর্বোচ্চ সম্মান প্রদান করেছিলেন। এমন একটি সামান্য আদেশ লঙ্ঘন করার দায়ে আপনি আমাকে চির অভিশপ্ত বলে ঘোষণা দিলেন। এটা কি আমার প্রতি ইনসাফ করেছেন? আল্লাহ তাআলা বললেন, আমার আদেশ অমান্য করার দুঃসাহস যেমন তোমার মধ্যে সৃষ্টি হয়েছে, তেমনি তুমি অহংকারিতে লিপ্ত হয়েছ। আর জেনে রাখো, অহংকারী কোনোদিন আমার রহমত লাভে সক্ষম হবে না। তখন শয়তান বলল, হে মেহেরবান খোদা, আপনি অন্তত আমার জীবনের ইবাদতের বিনিময়ে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করুন এবং বনি আদমের চোখের আড়াল থেকে তাদের শিরা উপশিরায় পরিভ্রমণের সুযোগটুকু দান করুন। আল্লাহ তাআলা বললেন, তোমার আবেদন মঞ্জুর করা গেল। তুমি লানতের ডুরি নিয়ে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। ওয়াসওয়াসা দানকারী হিসাবে মানুষের শরীরের সকল ধমনীতে ও হৃদয়ে মাঝে স্থান করে নিতে পারবে। এ সুযোগ তোমাকে দান করা গেল। তবে মনে রেখো, আমার সাথী বান্দাদের সামান্য ক্ষতি কোনোদিন করতে তুমি সক্ষম হবে না। হে আল্লাহ, আপনি আমাদেরকে শয়তানের সকল প্রকার ধোঁকা থেকে হেফাজত দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, কমেন্টে লিখুন আমিন।